আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওইখানে আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য ৫-৮টা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায়। আমরা জেনেছি যে এর পূর্বে যিনি এই আনসারের ডিজি ছিলেন তিনি একজন আওয়ামী লীগের মদতপুষ্ট ৫-৮টা ডিজি ছিলেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই ওই ৫-৮টা ডিজিকে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই যেই ফ্যাসিবাদের দোসররা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাটন করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনায় ছাড় দিব না। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি আমাদেরকে বলুন ৫ তারিখ চলে গিয়েছে, আজকে ২৬ তারিখ, এখনো পুলিশ কেন পুরো দমে মাঠে নেই? গতকালকে কেন ছাত্র জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য? গতকালকে কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ করলো? কিভাবে ওই আনসার সদস্য নামের আনসার লীগদের হাতে অবৈধ অস্ত্র গেল? আপনাদের খুঁজে বের করতে হবে তাদেরকে এই হামলা করার বুলেট চালানোর অনুমতি কে দিয়েছে? আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টা যদি তার দায়িত্ব পালনে নিজেকে যথেষ্ট যোগ্য এবং যতটুকু শ্রম দেওয়া প্রয়োজন ততটুকুর উপযুক্ত না মনে করে তাহলে তার নিজে থেকে এর চেয়ে ভালো একজন অপশন খুঁজে দেওয়া উচিত। আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই গতকালকে আমাদের ভাইদের উপরে যারা হামলা করেছে, আমাদের ভাইদেরকে যারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে, অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।